কেন করলেন আমার সাথে এমন? আমি স্টুডেন্ট ছিলাম, চাকরি চেয়েছি তো দিলেন কেয়ারটেকার বানিয়ে। এরপর আমাকে হোস্টেল থেকে বের করে দিল। আপনি কি করলেন? থাকলেন, থাকতে দিলেন, লিভ ইন রিলেশনশিপে বাধ্য করলেন। এরপর এখানেই থেমে নেই। আপনি আমাকে জোর করে বিয়ে করলেন। কেন করছেন এসব? ওয়াই? ঐশ্বর্য শুনল কিন্তু কিছু বলল না। উৎসাহ ঐশ্বর্যের কলার চেপে ধরল। আমি এতক্ষণ ধরে ভেবেছিলাম আপনি হয়তো আমাকে পছন্দ করেন, তাই এত কিছু করে বিয়ে করেছেন। কিন্তু না, আপনি তো হলেন ক্যারেক্টারলেস, মেয়েবাজ ছেলে, যে কিনা মেয়েদের টিস্যুর মতো ইউজ করে। ঐশ্বর্য এবারেও অধর বাঁকিয়ে হাসল। আচমকা উৎসাকে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল উৎসাহ। এমনিতেও সে সাঁতার জানে না, যার দুজন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঐশ্বর্য তৎক্ষণাৎ লাফ দেয় সুইমিং পুলে। উৎসাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। উৎসাহ খামচে ধরে ঐশ্বর্যের শার্ট, ভিজে ঝবঝবে হয়ে উঠেছে দুইজনে। উৎসাহ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, যা উপচে পড়ছে ঐশ্বর্যের মুখে। ঐশ্বর্য মুগ্ধ চোখে দেখছে সদ্য ভেজা লাল টকটকে গোলাপের দিকে। উৎসাকে বেশিরভাগ সময় ঐশ্বর্য লাল রঙে দেখেছে, আজকেও তাই। লাল রঙের কামিজ পরেছে সে, ভিজে লেপ্টে গেছে তার ধনুকের ন্যায় শরীরের সাথে। রেড রোজ, ইউ আর লুকিং সো প্রিটি, ট্রাস্ট মি। উৎসাহ এতক্ষণে হেসে ফেলল। ঐশ্বর্যের কথা পিলে চমকে ওঠে তার। ঐশ্বর্য ভেজা হাতে উৎসার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। উৎসাহ মিহিয়ে যাচ্ছে। ঐশ্বর্যের উপর প্রচণ্ড রাগ হচ্ছে তার, কিন্তু সে ছাড়তেও পারছে না, কারণ সাঁতার জানা নেই তার। ঐশ্বর্য এতক্ষণ ধরে উৎসাকে দেখছে। মেয়েটা অপূর্ব সুন্দরী, কিন্তু তার কেন জানি পারমিশন ছেড়ে উৎসাকে ছুতে ভালো লাগে। মেয়েটার চোখে মুখে শুধু মায়া। এই জন্যই মুড অফ? ঐশ্বর্যের কথায় নিঃশ্বাস ভারী হয়ে আসছে উৎসার। উৎসাহ ঐশ্বর্যকে সরিয়ে যেতে নেয়, কিন্তু একটু এগোতেই মনে হয় ডুবে যাবে সে। ঐশ্বর্য উৎসাহ জড়িয়ে ধরে। প্লিজ রেড রোজ, আমি আছি তো। কেন যেতে চাইছো? ডুবে যাবে। উৎসাহ সরতে পারছে না। ঐশ্বর্য উৎসার হাত ধরে আছে। উৎসাহ ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছে। এই বুঝি ডুবে যাবে। না, প্লিজ আমাকে তুলুন, ভয় লাগছে, ডুবে যাব সত্যি। ঐশ্বর্য উৎসার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। উৎসাহ কপাল কুঁচকে নেয়। কি 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 দেখছেন? তুলুন আমাকে। ঐশ্বর্য উৎসার কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে, রেড রোজ, ক্যান আই কিস ইউ প্লিজ? উৎসাহ চমকে ওঠে। কি অদ্ভুত মানুষ! উৎসাহ মুচড়ে গেল। দেখুন, ভালোই ভালোই বলছে, আমাকে ওপরে তুলুন। ঐশ্বর্য উৎসাহকে আর একটু কাছে টেনে নেয়। প্লিজ সুইট হার্ট, জাস্ট ওয়ান কিস। নো ওয়ে। উৎসাহ ঐশ্বর্যের থেকে ছাড়া পেতে চাইল, কিন্তু ঐশ্বর্য ছাড়ল না। ঐশ্বর্য ধীর গতিতে উৎসাহকে কাছে টানল। অল্প দূরত্ব মুহূর্তে ঘুচিয়ে দিল। আলতোভাবে উৎসাহ ঠোঁট স্পর্শ করে। দুইজনের অধর মিলিত হয়। ঐশ্বর্য আসলে সে চুষে নিচ্ছে মধুসূদা। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে উৎসাহ। ঐশ্বর্য কোমর জড়িয়ে ধরে উৎসার, আর একটু কাছে টেনে নেয়। ধীর গতিতে তার ঠোঁটে প্রবেশ করাচ্ছে উৎসার অধর দুখানি। মাঝে মাঝে ছোট্ট কামড় বসিয়ে দেয়। উৎসাহ ঐশ্বর্যের গভীর স্পর্শ পেয়ে চমকালো, ভরকালোও বটে। মিনিট দশেকের মতো ঐশ্বর্য লিপ কিস করল। উৎসাহকে ছাড়া মাত্রই প্রাণ ফিরে পায় উৎসাহ। কাশি উঠে গেল তার। অসভ্য রিক চৌধুরী, ছাড়ুন আমায়। ঐশ্বর্য ফের উৎসাহ ঠোঁটে শব্দ করে ভেজে চুমু খেলো। বেবি ইউ আর টেস্টি। উৎসাহ ফোঁস করে ওঠে। ছাড়ুন। ঐশ্বর্য হয়তো শুনল না। উৎসাহকে ধীরে ধীরে সুইমিং পুলের ওপর নিয়ে আসে। উৎসাহ যেন হাঁপ ছেড়ে বাঁচল। মনে হচ্ছিল এই বুঝি প্রাণ পাখি বেরিয়ে যেত। কি ভয়ঙ্কর লোক, এখনই তাকে মেরে ফেলতো। উৎসাহ রাগে দুঃখে গজগজ করতে করতে নিজের রুমের দিকে গেল। ঐশ্বর্য সেখানেই বসে রইল। বসে আছে বললে ভুল হবে। ঐশ্বর্য কিছুটা দূরে গিয়ে শুয়ে পড়ল। সকাল সকাল ঐশ্বর্যকে কোথাও না পেয়ে করিডোরের দিকে আসলো উৎসাহ। ভেতর থেকে একরাশ দীর্ঘশ্বাস বেরিয়ে এলো উৎসার। ঐশ্বর্য ওইখানেই শুয়ে আছে। ঐশ্বর্য নড়ে চড়ে উঠল। ঘুম ঘুম চোখে তাকায় উৎসার দিকে। কোনো রকমে উঠে বসলো ঐশ্বর্য। উৎসাহ এখনো তাকিয়ে আছে। গুড মর্নিং সুইট হার্ট। উৎসাহ কোনো রিপ্লাই করলো না। উঠে দ্রুত পায়ে সেখান থেকে ভেতরের রুমে চলে গেল। ঐশ্বর্য কিছুটা চেঁচিয়ে বলল, সুইট হার্ট, আই এম সরি। উৎসাহ আশ্চর্য হয়ে গেল। ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার।
নিজের মুখ চেপে ধরে সে। ঐশ্বর্য বাঁকা হাসলো। উৎসাহ অবাক হলো। ঐশ্বর্য কিসের জন্য সরি বলল? যত সব ঢং, আসলেই পাগল। না হলে এত কিছু করে এখন সরি বলছে? ফালতু মানুষ, ফালতু কাজকর্ম। তাকে কিনা টেস্টি। বাকিটা ভাবতেই থতমত খেয়ে যাচ্ছে উৎসাহ। বাইরে তুষারপাত হচ্ছে। রুমে ফায়ার প্লেসে আগুন জ্বলছে। শীতের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। গায়ে পিঙ্ক কালারের সোয়েটার জড়িয়ে বাইরে বের হয়েছে উৎসাহ। হাতে আছে সাইড ব্যাগ এবং একাকী হেঁটে চলেছে সে। ঐশ্বর্যের বাড়িটা শহর থেকে খানিকটা দূরে হওয়ার দরুন এই জায়গায় তেমন মানুষজনের আনাগোনা খুব কম। কুয়াশায় ঢেকে গেছে চারিপাশ। রাস্তার পাশে সারিবদ্ধভাবে গাছগুলোকে দেখে উৎসাহ ফোন বের করে ছবি তুলল। বার্লিন শহর কিন্তু সত্যি সুন্দর, কিন্তু উৎসাহ তেমনভাবে ঘোরা হয়নি। উৎসাহ গাছের পাশে বেঞ্চে গিয়ে বসলো। নিজের ফোন নিচে সেট করে টাইমার লাগিয়ে দিল। 2-3টে ছবি তুলল সে, কিন্তু ভালো হচ্ছে না একটাও। বিরক্তিকর ব্যাপার। উচ্চারণ করলো বিরক্ত নিয়ে। তৎক্ষণাৎ কর্ণে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি ছবি তুলে দেব? ঘাড় ঘুরিয়ে তাকালো উৎসাহ। ব্ল্যাক হুডি পরে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য। উৎসাহ ইতস্তত বোধ করছে। আচমকা যে ঐশ্বর্য চলে আসবে তা ভাবতে পারেনি। আসার সময় ঐশ্বর্য অফিসে চলে গিয়েছিল, তাই তো উৎসাহ বের হয়েছে। আপনি এখানে কেন? অফিসে যাননি? উৎসাহ ফ্যাল করে তাকিয়ে আছে। ঐশ্বর্য ঠোঁট টিপে হাসলো। দুপা এগিয়ে গিয়ে বলল, গাড়িতে যেতে যেতে আইপ্যাডে আপনার চঞ্চলতা দেখছিলাম, তার উপর আবার ব্যাগ নিয়ে বেরিয়ে আসলেন। যদি কিছু হয়? উৎসাহ আরেক দফা চমকে ওঠে। তার মানে ঐশ্বর্য তাকে দেখে, নজরবন্দি করেছে। মুহূর্তেই নাকের পাটা ফুলে ওঠে উৎসার। কেন এসেছেন? আমি বলছি আসতে। সব সময় আমার প্রাইভেসিতে নাক গলাতে হবে কেন? ঐশ্বর্য উৎসার থেকে দূরে গেল। পাশে উৎসার ফোনটা হাতে তুলে নেয়। সিট ডাউন, আমি ছবি তুলি। উৎসাহ বসলো না, রাগী মুখ করে তাকিয়ে আছে। ঐশ্বর্য আবারও কাছে এসে উৎসার কবজি ধরে টেনে বসালো। স্মাইল। উৎসাহ হাসলো না, অন্যদিকে তাকিয়ে আছে। এই সুযোগে ঐশ্বর্য উৎসার ফোন রেখে নিজের ফোন বের করলো। রেড রোজ, লুক অ্যাট মি সুইট হার্ট। উৎসাহ বেশ বিরক্ত। ঐশ্বর্য যদি তাকে ভালোবেসে এসব করতো তাহলে কতই না খুশি হতো, কিন্তু কেউই তাকে ভালোবাসে না। বাবা চলে গেল, মাও অসুস্থ, বোন ছেড়ে গেছে, মামি দেখতে পারে না, সবাই কত অবহেলা করে। তার মাঝে ঐশ্বর্য এসব করলো। তুলবো না আমি ছবি। ফোন দিন আমার, ক্যারেক্টারলেস লোক একটা। উৎসাহ হাত বাড়িয়ে ফোন নিতে নিল। তৎক্ষণাৎ ঐশ্বর্য উঁচু করে ফোন ধরে। অন্য হাতে উৎসাহ কেটে এনে নিয়ে নিজের কাছাকাছি এনে চেপে ধরে। উৎসাহ হক চকিয়ে গেল। ঐশ্বর্য উৎসার গালে অধর ছুঁয়ে দেয়। সেই রকমই 2-3টে ফটো ক্লিক করে নিল। ইয়েস, এই দেখো কি সুন্দর এসেছে ছবিগুলো, তাই না? উৎসাহ উকি দিয়ে দেখলো, সুন্দর তো লাগছে, তবে তা মোটেও বলল না উৎসাহ। ফাজিল লোক একটা। ছাড়ুন তো, সব সময় বাড়াবাড়ি করেন কেন? রিজন হচ্ছে তুমি তুমি বাড়াবাড়ি করো না বলেই আমি বাড়াবাড়ি করি। সব সময় পালাই পালাই করো কেন? উৎসাহ রীতিমতো তবদা খেয়ে গেল। ঐশ্বর্যকে ধমকের স্বরে বলল, চুপ করুন, বেশরম, নির্লজ্জ, বেহায়া লোক একটা। হোয়াট? নাথিং। উৎসাহ ছু মেরে নিজের ফোন নিয়ে হাঁটতে লাগলো। ঐশ্বর্য ওর পিছু যেতে যেতে বলে, সুইট হার্ট, গাড়ি তো এখানে, কাম। উৎসাহ ঘাড় ঘুরিয়ে বলল, যাব না আপনার সঙ্গে। আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। ঐশ্বর্য সূক্ষ্ম শ্বাস ফেলে গাড়ি লক করে উৎসার পিছু পিছু দৌড়ে গেল। একদম পিছু পিছু আসবেন না। ঐশ্বর্য পেছন থেকে সোজা সামনে চলে এলো। উল্টো হাঁটছে সে, হাত দুটো তার জ্যাকেটের পকেটে ঢোকানো। বেবি, তুমি কিন্তু নির্ভয়ে আমার কাছে আসতে পারো। উৎসাহ ধীর গতিতে এগোচ্ছে। হ্যাঁ, কেন নয়। আমি আপনার কাছে আসি আর আপনি সুযোগের সদ্ব্যবহার করে আমার কাছে আসবেন না। ঐশ্বর্য ঠোঁট কামড়ে ধরে। ওকে, বাট যেদিন ধরবো চিবিয়ে খাবো, গড প্রমিস। উৎসাহ ভীত হয়ে গেল। কি শয়তান লোক রে বাবা। বেশরম। ঐশ্বর্য ঠোঁটে আঙুল ছুঁয়ে বলে, হোয়াট? ছাড়ুন তো, 1000টা বাংলা ইংরেজি করতে পারবো না আমি। ঐশ্বর্য উৎসার হাত টেনে ধরে। লেটস গো। যাব না একদম। আপনি আমার কাছেও আসবেন না। ঐশ্বর্য উৎসাকে টান দিয়ে নিজের বুকে নিয়ে এলো। উৎসা নাক মুখ কুচকে নেয়।
ঐশ্বর্য উৎসাকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দক্ষ হাতে ড্রাইভিং করে বাড়ির দিকে রওনা দেয়। ইয়েস, আই এম ইন লাভ। জিসানের কথায় ভ্রুক্ষেপ নেই কেয়ার, সে চিপস খেয়েই যাচ্ছে। বেচারা জিসান হতাশ হয়, এত সুন্দর এবং আশ্চর্যজনক কথা বলল অথচ এই মেয়ের কোনো ইন্টারেস্ট নেই। কিরে, আমি তোকে কিছু বলছি? কে আনমনে বলল, বলো। আরে কিয়া, আই এম ইন লাভ। সো হোয়াট, আমি নাচবো? লা 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 লা। জিসান কপাল কুঁচকে নেয়। হোয়াটস গোয়িং অন ইয়ার? আমাকে অল দ্য বেস্ট জানা। কেয়া দীর্ঘশ্বাস ফেলল। লিসেন জেসন, তুই নিকিকে পছন্দ করিস? আর ইউ ক্রেজি? নিকি রিকের সিস্টার, আর ওর মমকে দেখেছিস? সো চিপ। সো হোয়াট, আমি কি ওনাকে বিয়ে করব? আই লাভ নিকি, আর নিকি সত্যি খুব ভালো মেয়ে। কেয়া জিসানের ঘাড়ে হাত রেখে বলল, ইয়া, আই আন্ডারস্ট্যান্ড, বাট স্টপ, আই থিংক আমার রিকের সঙ্গে এই টপিকে কথা বলা উচিত। ইয়া, ইউ আর রাইট। ওকে, লেটস গো। নো ইয়ার, তুই যা, আই হ্যাভ টু গো। জিসান গাড়িতে বসতে বসতে শুধোয়, কোথায় যাবি? হোমে যাব। ওকে, টেক কেয়ার। বার থেকে বের হতেই একটা লোক মেয়েটির পিছু পিছু আসতে লাগলো। প্লিজ বেবি, কাম অন। ছেলেটি কখন থেকে তার সঙ্গে অসভ্যতা করেই চলেছে, যেখানে মেয়েটি বারবার বলছে সে এসবে থাকতে চায় না, সবসময় ভালো লাগে না। প্লিজ লিভ। ছেলেটিকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে বেরিয়ে গেল মেয়েটি। রাস্তায় যেতে যেতে তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল নোনা জল। ভাগ্যের পরিহাস, তাই তো আজ তাকে এইরকম একটা জায়গায় নিয়ে আসতে বাধ্য করেছে। কিছু দূর যেতেই ছোট্ট একটি বাড়ি দেখা যায়। আশেপাশে আরও 2-3টে বাড়ি আছে, তবে মেয়েটির বাড়ি খুব ছোট। দরজায় কড়া নাড়তেই একজন বয়স্ক মহিলা এসে দরজা খুলে দেয়। নিনা, কাম। নিনা ভেতরে প্রবেশ করে, আশেপাশে উকি দিয়ে দ্রুত দরজা বন্ধ করে দেয়। হ্যালো গ্রিমা, আর ইউ ওকে? বয়স্ক মহিলাটি চমৎকার হাসলেন। ইয়েস মাই ডিয়ার, আই এম অল রাইট, কাম সিট। না গ্রিমা, ফ্রেশ হতে হবে। ওকে মাই ডিয়ার, তুমি ফ্রেশ হয়ে আসো। ভদ্রমহিলাটি গুটি গুটি পায়ে কিচেনের দিকে এগিয়ে গেলেন। নিনাও ওয়াশরুমে চলে গেল। বাবা, ঐশ্বর্য ভাইয়া আমাদের সঙ্গে থাকতে পারে না? ভাইয়াকে মিস করছি খুব। ছেলেমেয়ের নিজের বড় ভাইয়ের প্রতি এত টান বেশ শান্তি যোগায় শহীদের মনে। কি জানি রে মা, ঐশ্বর্য খুব জেদি। গিয়েছে যখন আর কবে ফিরবে কেউ জানে না। নিকি এসে সোফায় বাবার পাশে বসলো। বাবা, তুমি জানো উৎসাহ কিন্তু ভাইয়ার সাথেই আছে। যাক, অ্যাটলিস্ট সেফ তো আছে। শহীদ মিহি হাসলেন। কলেজ থেকে বাড়িতে পা রাখতে এমনতর গান শুনে নাক মুখ কুচকে নেয় উৎসাহ। থামুন তো, যত সব ফালতু গান। ঐশ্বর্য গিটার নিয়ে ফায়ার প্লেসের সামনে বসে গুনগুন করছিল। উৎসার কথা শুনে গিটার রেখে কাউচের ওপর এসে বসলো। এটা সং। হ্যাঁ, আমি তো শুনতেই পাচ্ছি। লালা লালা বলছেন তো, এটা কোনো গান? সিরিয়াসলি? ঐশ্বর্যকে পাশ কাটিয়ে যেতে গেল উৎসাহ। ঐশ্বর্য দুষ্টুমি করে ল্যাং মারে। উৎসাহ ঐশ্বর্যের কোলে এসে পড়ল। ঐশ্বর্যের হাসি দেখে নাক মুখ কুচকে নেয় উৎসাহ। ঐশ্বর্য ফিসফিসিয়ে বলল, পারফেক্ট। উৎসার কান গরম হয়ে গেল। কি লাগামহীন কথাবার্তা। কি করছেন ছাড়ুন, অসভ্য লোক, আপনি আমাকে ফেললেন কেন? ঐশ্বর্য উৎসাহকে টেনে তুলল। লম্বা নিঃশ্বাস টেনে নেয়। সরি সুইটহার্ট, আই এম রিয়েলি সরি। শয়তান মানুষ, আমাকে ফেললেন কেন? আবার হাসছেন? আপনাকে তো। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। উৎসাহ নিজের জামা থেকে ধুলো ঝেড়ে নেয়। ঐশ্বর্য টিপ্পনি কেটে বলল, আমি যেখানে শান্তি ফিল করব সেখানেই যাব। আমাকে বাধা দিলে জোর করব। আচ্ছা, আমাকে বাধা দিলে জোর করব, বিকজ রিক চৌধুরী যা চায় তাই নিজের করে নেয়, বাই হুক অর বাই ক্রুক। ঐশ্বর্য গুনগুন করতে করতে ভেতরে চলে গেল। উৎসাহ ফুস করে শ্বাস টেনে নেয়। তার কোনো বিশ্বাস নেই ঐশ্বর্যের ওপর। তাড়াতাড়ি নিজের বোনকে নিয়ে বাংলাদেশ ফিরে যাবে সে। দরকার পড়লে আরও 1 বছর গ্যাপ দিবে, তবু এখানে থাকবে না। নতুন করে বাংলাদেশের যে কোনো কলেজে ভর্তি হয়ে যাবে। আপনার বাজে কথা ছাড়ুন আর সোজাসুজি বলুন আমার বোন কোথায়। আপনি কিন্তু বলেছেন বিয়ে করলে আমার বোনকে এনে দেবেন।
ঐশ্বর্য কিয়ৎক্ষণ ভেবে বলল, গিভ টুডে, তুমি আমার বোনকে পেয়ে যাবে। উৎসাহ আর কিছু বলল না। আর 2 দিন অপেক্ষা করতে হবে নিজের বোনের জন্য। আরও 2 দিনই লোকটাকে সহ্য করতে হবে। একবার মিহি আপুকে পেয়ে গেলে সে সব কিছু ছেড়ে চলে যাবে। ইভেন এই বাজে লোকটাকে ছেড়েও। উৎসাহ রুমের দিকে পা বাড়ায়। তৎক্ষণাৎ ঐশ্বর্য বলে ওঠে, সুইট হার্ট, এক কাপ কফি প্লিজ, তাড়াতাড়ি। হ্যাঁ, প্রচণ্ড মাথা ধরেছে। উৎসাহ রিরি করে ওঠে। আমি কি আপনার বউ নাকি এত অর্ডার করছেন? ঐশ্বর্য চোখ টিপে বলে, অবভিয়াসলি ইউ আর মাই ওয়াইফ। ঐশ্বর্য উৎসার দিকে ঝুঁকতেই উৎসাহ সরে গেল। ডোন্ট টাচ। ঐশ্বর্য দুষ্টুমি করে উৎসার হাত ছুঁয়ে বলে, ইয়েস। স্টপ ইট। ঐশ্বর্য থামল না, বরং উল্টো উৎসার হাত চুলে গালে ছুঁয়ে ছুঁয়ে বলে, আই উইল টাচ। উৎসাহ অতিষ্ঠ হয়ে ছুটে কিচেনে চলে গেল। ঐশ্বর্যের বেশ ভালোই লাগে উৎসাকে বিরক্ত করতে। সুইট হার্ট, সামথিং নিডস। আমাদের এত বড় পার্টির আয়োজন করতে হবে, তুই কি ভুলে গিয়েছিস রিক? বরাবরই ঐশ্বর্য, জিসান, কেয়া আর ওদের ফ্রেন্ড সার্কেল মিলে প্রতি বছর ডিসেম্বরের দিকে একটা বড়সড় পার্টির অ্যারেঞ্জ করে। এবারেও তাই। তবে ঐশ্বর্য সত্যি এবার ভুলে গিয়েছিল। ঐশ্বর্য কপাল চুলকে বলে, সরি ইয়ার, আমার সত্যি মনে ছিল না। জিসান বিরক্তির রেশ টেনে বলে, এখন কি হবে বলতো? এত সব কিছু এত দ্রুত কি করে অ্যারেঞ্জ করব? ডোন্ট ওয়ারি, আই উইল ম্যানেজ এভরিথিং। জিসান আমতা আমতা করে শুধোয়, বলছিলাম কি রিক, মিস বাংলাদেশি যাবে আমাদের সঙ্গে? অবভিয়াসলি, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? জিসান থতমত খেয়ে গেল। এরকম পার্টিতে কি উৎসাহ কখনো গিয়েছে? ডোন্ট ওয়ারি, আমি ওকে সময় মতো বলে দেব। জিসান খানিকটা আশ্চর্যই হলো। আদেও কি মিস বাংলাদেশি কথা শুনবে? ছোট ছোট ডিম লাইট দিয়ে সাজানো হয়েছে কটেজ। কটেজটি ঐশ্বর্যের বাড়ির পাশেই। এটা মূলত ওদের ফ্রেন্ড সার্কেলের জন্য। এখানে সবাই মিলে পার্টি করে গেট টুগেদার হয়। ডিম লাইটের আলোয় আলোকিত হয়ে উঠেছে চারিদিকে। ভেতরে ছোট ছোট টেবিল রাখা, তার পাশেই ফ্লাওয়ার ভাস রাখা আছে। একটা টেবিলে অ্যালবার্ট, হ্যাবেন, হ্যারি, জিসান, কেয়া, ন্যান্সি সবাই বসে আছে। অনেকগুলো মাস পরে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। ডিসেম্বরের এই দিনগুলোতে যে যতই বিজি হোক না কেন, ঠিক সময়ে কটেজে এসে উপস্থিত হতেই হবে। এটা মূলত ওদের ফ্রেন্ডশিপের রুলস। হ্যারি সফট ড্রিঙ্কস নিল। জিসান, ওয়ার ইজ রিক? জিসান আশেপাশে চোখ বুলিয়ে বলে, আই ডোন্ট নো, মেবি ইটস স্টিল ইনসাইড, ইট উইল কাম। বড় বাড়ির ভেতরে ঐশ্বর্য কখন থেকে উৎসার পিছু পিছু ঘুরছে। উৎসাহ যেখানে যাচ্ছে ঐশ্বর্য সেখানেই যাচ্ছে। উৎসাহ বিরক্তি নিয়ে বলল, উফ, কি সমস্যা আপনার? এত ঘুরঘুর করছেন কেন? সুইট হার্ট, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও না, উই আর টু লেট। উৎসাহ বুকে হাত গুজে কপাল কুচকে বলে, আপনাদের ফ্রেন্ড সার্কেল, আপনাদের পার্টি, আমি গিয়ে কি করব জানতো? নো, আমার সঙ্গে যাবে। নো নেভার। উৎসাহ নিজের রুমের দিকে পা বাড়ায়। ঐশ্বর্য রাগে হাত টান দিতে কাউচের উপর পড়ে গেল উৎসাহ। ঐশ্বর্য বুকে হাত গুজে দাঁড়ায়। উৎসাহ হকচকিয়ে গেল। এটা কি হচ্ছে? রেড রোজ, তুমি যদি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে না আসো, তাহলে আমি তোমাকে রেডি করে দেব। উৎসাহ থতমত খেয়ে গেল। এটা কেমন কথা? এটা কেমন কথা? আপনি কি ম্যাড? মনে তো হচ্ছে তাই। আমি খুব রেগে যাচ্ছি। ঐশ্বর্য ফিসফিসিয়ে বলল, তুমি যাবে কি না? উৎসাহ তৎক্ষণাৎ ঐশ্বর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। চুপ করুন, অসভ্যতাম করার একটা লিমিট আছে। কি সমস্যা আপনার? ছেড়ে দিন আমাকে নিজের মতো করে। ঐশ্বর্য ভাবলেশীনভাবে বসলো। ওকে ফাইন, ছেড়ে দেব, বাট তোমার সিস্টারকে পাবে না। উৎসাহ ঐশ্বর্যের কলার চেপে ধরল। আপনি এমন করতে পারেন না। ঐশ্বর্য উৎসার হাত চেপে ধরে হিসিয়ে বলল, আই ক্যান ডু এভরিথিং। উৎসাহ হাত ছাড়িয়ে নেয়। ঐশ্বর্য ফের ভাবলেশীনভাবে বলে, গো গো সুইট হার্ট, লেট হচ্ছে। উৎসাহ না পারতে হনহনিয়ে ওপরে রুমে চলে গেল। ঘণ্টাখানেক পরে সবাই কটেজে ফিরে আসে। জমজমাট সন্ধ্যা। হ্যাভেন গিটার নিয়ে বসেছে। ন্যান্সি আর কেয়া গুনগুন করছে। হ্যারি রিককে দেখে এগিয়ে গেল। ব্রো, কাম কাম, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স ওয়েন? ইয়া, লেটস গো। ঐশ্বর্য ভেতরে প্রবেশ করে। ওর পিছু পিছু উৎসাহকেও ভেতরে ডেকে নেয়। অ্যালবার্ট এগিয়ে এলো। উৎসাহকে ইশারা করে শুধোয়, হু ইজ শি রিক?
রিক আর চোখে তাকায় উৎসার দিকে, মৃদু হাসল। মাই ওয়াইফ। পিলে চমকে ওঠে উৎসার। সবার সামনে বলে দিল ওয়াইফ? আচ্ছা, সে যদি শুধু ফিজিক্যাল রিলেশন করতে চায় তাহলে কেন বলবে সবাইকে এই ফেক বিয়ের কথা? মস্তিষ্ক বেশি চাপ নিতে পারছে না উৎসার। এমনিতেই বিরক্ত লাগছে তার, খুব পেটে ব্যথা করছে। এভাবে দাঁড়িয়ে থাকতেও অনেক কষ্ট হচ্ছে। রাতের প্রখরতা যেমন বাড়ছে ঠিক তেমনই গান বাজনায় জমে উঠেছে। এর মাঝে ন্যান্সি, কেয়া আর উৎসার বেশ ভালোই জমে উঠেছে। আড্ডা দিচ্ছে তিনজনে। অ্যালবার্ট গিটার দিল হ্যারিকে, অতঃপর জিসান, হ্যাবেন, ঐশ্বর্য আর অ্যালবার্ট গিয়ে বসলো। হে রে, কি হালটাল? অ্যালবার্টের কথায় শব্দ করে হেসে উঠল জিসান, হ্যাবেন আর ঐশ্বর্য। জিসান বলল, ব্রো, ওইটা হালঠাল না, হালচাল। সরি, মাই মিস্টেক। ঐশ্বর্য মৃদু হাসলো। নো প্রবলেম। তা তুই বিয়ে করলি, বাট উই ডিড নট সে এনিথিং। ঐশ্বর্য হাত বাড়িয়ে ড্রিঙ্ক চাইল। জিসান সফট ড্রিঙ্কস দিল। ঐশ্বর্য নিল না। এটাতে হবে না। জিসান প্রযোগল কুচকে নেয়। কেন রে? ঐশ্বর্য উৎসার দিকে তাকিয়ে হাসকি টনে বলল, আই ওয়ান্ট আ হার্ড ড্রিঙ্ক। ঐশ্বর্য হার্ড ড্রিঙ্ক নিল। সময়টা তখন 2:30টার কাছাকাছি। পেট চেপে ধরে বসে আছে উৎসাহ। সূক্ষ্ম শ্বাস ফেলল সে। কেউ এটা খাচ্ছে তো কেউ ওইটা। ন্যান্সি উৎসাহকে গ্রিল চিকেন এনে দিল। Utsa, take it. উৎসাহ মিনমিনে গলায় বলল, নো থ্যাঙ্কস ন্যান্সি আপু। কেয়া এগিয়ে এলো। উৎসাহ খেয়ে নাও, কখন এসেছো? এখনো কিছু খাওনি? উৎসাহ জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, না আপু, আমার খিদে নেই, আমি একটু আসছি। উৎসাহ উঠে বাইরের দিকে গেল। শহরটা সত্যি খুব সুন্দর। আফসোস, শহরের মানুষগুলো এতটাও সুন্দর মনের না। আজ সব বন্ধু মিলে ঐশ্বর্যরা কত আনন্দ করেছে। একটা সময় ছিল যেদিন উৎসাহ ওর বোনেদের সঙ্গে চাঁদ রাতে ছাদে বসে আড্ডা দিত। সবাই মিলে কি সুন্দর হাসি মজা করত। কিন্তু আজকে কেউ নেই। মিহা আপু ওর কাছে নেই, মা অসুস্থ, আর বাকিরা তো কত দূরে আছে এখন। উৎসাহ দীর্ঘশ্বাস ফেলল। ঐশ্বর্য এগিয়ে এলো উৎসার দিকে। কি হয়েছে? ঐশ্বর্যের কথায় প্রক্ষেপ নেই উৎসার। সে তো আকাশ দেখতে ব্যস্ত। ঐশ্বর্য অরেঞ্জ জুসের গ্লাস এগিয়ে দিল উৎসার দিকে। খাও, ভালো লাগবে। উৎসাহ ভ্রু কুচকে নেয়। আমি কি আপনাকে বলেছি? ঐশ্বর্য মৃদু হাসলো। না বলুনি, আমি নিজেই এনেছি। উৎসাহ মুখ বাঁকিয়ে বলল, এত কিছু না করলেও চলবে। ঐশ্বর্য দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, এখন এটা খেয়ে নাও, না হলে কিন্তু আরও খাবার আছে, সেগুলো শেষ করতে হবে। উৎসাহ ভয় পেয়ে গেল। ফাটাফাট জুস শেষ করে। উৎসার অবস্থা দেখে ঠোঁট টিপে হাসলো ঐশ্বর্য। রাত বিরেতে একা জেগে জানালার পাশে বসে আছে নীনা। Nina, you haven't slept yet? নো গ্রিমা, বাট ইউ ডোন্ট ওয়ারি। তুমি ঘুমিয়ে পড়ো। বয়স্ক মহিলাটি দীর্ঘশ্বাস ফেলে নীনার রুম থেকে বেরিয়ে গেলেন। নীনা জানালার কাছেই বসে রইল। আপনজনদের জন্য মন খারাপ করছে তার। হয়তো আর কখনোই কাউকে দেখতে পাবে না সে। কথাগুলো ভাবতেই চোখ দুটো ভিজে উঠল নীনার। কিছু ভুল মানুষকে তারা আপনদের থেকে দূর নিয়ে যায়। হয়তো তাই হয়েছে নীনার সঙ্গে। নতুন প্রজেক্টের কাজ ঐশ্বর্য রুদ্রের হাতে দিয়েছে। ব্যাপারটা ভাবতেই ভালো লাগছে শহীদের। আর যাই হোক, ভাই বোনেদের মধ্যে কোনো দ্বিমত নেই ওদের। শহীদ মাঝে মাঝে মন থেকে ভীষণ রকম আফসোস করেন। যদি উনি ওইভাবে মনিকাকে ধোকা না দিত তাহলে হয়তো আজ গল্পটা অন্যরকম হতো। রুদ্র সকাল সকাল অফিসে বেরিয়ে গিয়েছে। নিকি আর রুদ্র দুইজনে মিলে ঐশ্বর্যের নতুন ব্রাঞ্চের কাজে হাত দিয়েছে। মূলত ঐশ্বর্য চাইল পাটোয়ারি ইন্ডাস্ট্রির সঙ্গে ডিল করতে। এরপরই আফসানা পাটোয়ারিকে মজা দেখাবে। নিকি মনে মনে ভীষণ খুশি। তার ভাই এখন থেকে অন্তত ওদের সঙ্গে যোগাযোগ রেখেছে। এই যোগাযোগের কারণে যদি জিসান আর ভাইয়া আবারও হয়তো বাংলাদেশে আসবে। নিকি জিসানের প্রতি এক অনুভূতি তৈরি হয়েছে। এটার নাম ঠিক কি দেওয়া যায় তা জানা নেই, তবে এটুকু জানি জিসানের প্রতি ভালো লাগা তৈরি হয়েছে। একটা রাগও আছে। লোকটা দুদিন ধরে তার সঙ্গে কথা বলেনি। নাসাতন্ত্র করা পারফিউমের ঘ্রাণ যেতে অধরকোণে হাসি ফুটে উঠল উৎসার। প্রাণ ভরে আবারও নিঃশ্বাস টেনে নেয়। পিটপিট চোখ খুলে তাকাতেই পিলে চমকে ওঠে উৎসার। ঐশ্বর্য দাঁড়িয়ে আছে একেবারে অফিস গেটআপে। গুড মর্নিং সুইট হার্ট।
ঐশ্বর্য ঝুঁকে উৎসার কপালে চুমু খায়। মৃদু কেঁপে উঠল উৎসা। ঐশ্বর্য উৎসার পাশে বসলো। আমি একটু বাইরে যাচ্ছি, ওকে? মিস মোনা ব্রেকফাস্ট রেডি করে ফেলেছেন। ইউ উইল ইট, ওকে? উৎসা কিছুই বলল না, তবে ঐশ্বর্য কেমন হ্যান্ডসাম লাগছে যা উৎসাকে বেশ আশ্চর্য করছে। তার উপর ঐশ্বর্যের মাতাল করা পারফিউমের ঘ্রাণ। বাই। ঐশ্বর্য বের হতেই উৎসা যেন হাঁপ ছেড়ে বাঁচল। কাবার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ড্রয়িং রুমে গিয়ে দেখলো টেবিলে অলরেডি খাবার সার্ভ করা আছে। উৎসা কেমন বিরক্ত বোধ করলো। এই কয়েকদিনে ঐশ্বর্য বেশ জোর করে উৎসাকে নিজের সঙ্গে বসিয়ে খাইয়েছে। এটা যেন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। উৎসা দীর্ঘশ্বাস ফেলে করিডোরের দিকে এগিয়ে গেল। সুইমিং পুলের স্বচ্ছ পানি চোখে ভাসমান তার। সুইমিং পুল পার করে ডান দিকের ব্যালকনিতে চলে গেল। ফুরফুরে মেজাজে এক কাপ কফি চাইল মিস মোনার কাছে। তিনি কফি এনে দিয়ে গেলেন। কফি কাপে চুমুকের সাথে সাথে মন প্রাণ জুড়িয়ে গেল তার। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। উৎসা নিজের মতো গুনগুন করছে। পেছন থেকে কেউ একজন আলগোছে জড়িয়ে ধরে উৎসাকে। প্রথম থেকে চমকে ওঠে উৎসা। আচমকা ঘাড় ঘুরিয়ে ঐশ্বর্যকে দেখে থতমত খেয়ে গেল। আপনি? ঐশ্বর্য চোখ বুঝে উৎসার শরীরের ঘ্রাণ টেনে নিচ্ছে। উৎসা কিছুই বুঝলো না। কিছুক্ষণ আগেই তো ঐশ্বর্য বলল সে বাইরে যাচ্ছে, তাহলে এখন এখানে কি করছে? আপনি আবার অনুমতি ছাড়া ছুঁয়েছেন আমাকে? ঐশ্বর্য বাঁকা হাসলো, ভারী স্বরে আওড়ালো, ফোন ফেলে গিয়েছিলাম। সুইটহার্ট, তুমি তো দেখছি ভালোই গান গাইতে পারো। উৎসা বেশ ভাব নিয়ে বলল, অবশ্যই, অন্তত আপনাদের মতো ইয়া ফুল লা তো আর করি না। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। উৎসা কিছুই বলল না। ঐশ্বর্যের হাত ছাড়িয়ে ছুটে ব্যালকনিতে চলে গেল। ঐশ্বর্য উৎসার পিছু পিছু গেল। বাইরে তুষারপাত হচ্ছে। উফ, কি মনোমুগ্ধকর দৃশ্য। ইস, একটা ক্যামেরা থাকলে ভালো হতো, এগুলো ক্যামেরায় বন্দি করে রাখতাম। ঐশ্বর্য কিছু একটা ভেবে বেডরুমে গিয়ে নিজের ক্যামেরা নিয়ে এলো। এই নাও। ঐশ্বর্যের হাতে ক্যামেরা দেখে অবাক হয়। ক্যামেরা? ঐশ্বর্য মৃদু হাসলো। কিন্তু আমি কেন আপনারটা নিব শুনি? ঐশ্বর্য কিছু বলল না। জোরপূর্বক উৎসার হাতে ক্যামেরা ধরিয়ে দেয়। যা ইচ্ছে করো, চললাম অফিসে। ঐশ্বর্য বের হতে উৎসা খিলখিলিয়ে হেসে উঠল। এতদিন ঐশ্বর্য উৎসাকে বিরক্ত করেছে, আজ থেকে উৎসা ঐশ্বর্যকে বিরক্ত করবে। অসভ্য লোক একটা। উৎসার ভীষণভাবে জিজ্ঞেস করতে ইচ্ছে করলো, আমাকে ভালোবাসেন আপনি? কিন্তু উৎসা জানে ঐশ্বর্য বরাবরের মতোই বলবে, না, আমি কাউকে ভালোবাসি না, ভালোবাসায় বিশ্বাস নেই। দীর্ঘশ্বাস ফেলল উৎসা। ঐশ্বর্য হনহনিয়ে বেরিয়ে গেল। জন্য থমকে গিয়েছে। ঐশ্বর্য নিজেকে দেখে বেশ অবাক হচ্ছে। ইদানিং উৎসার কাছাকাছি আসতে সে যেন সম্পূর্ণ বদলে যাচ্ছে, কিন্তু সে নিজের ফিলিংস নিয়ে কনফিউজড। আচ্ছা, সে কি সত্যি উৎসাকে ভালোবাসে? ঐশ্বর্য নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় না। উৎসা ব্রেকফাস্ট করতে বসলো। তৎক্ষণাৎ কলিং বেল বেজে উঠল। মিস মোনা গিয়ে দরজা খুলে দেয়। ঐশ্বর্য ফিরে এলো। আজ সে অন্যমনস্ক হয়ে আছে। একের পর এক জিনিস ফেলে চলে যাচ্ছে। এই যে ওয়ালেট, প্রয়োজনীয় ফাইল ফেলে গিয়েছে। উৎসা সবে চামচ মুখে তুলেছে। ঐশ্বর্যকে দেখে ফের থতমত খেয়ে গেল। আপনি? ঐশ্বর্য উৎসার দিকে তাকিয়ে আছে। মূলত দৃষ্টি তার উৎসার ঠোঁটের দিকে। নিচে কাস্টার্ডের কিছু অংশ লেগে আছে। ঐশ্বর্য শুকনো ঢোক গিলল। উৎসা উঠে দাঁড়ালো। ঐশ্বর্য এভাবে তাকিয়ে আছে কেন হঠাৎ? ঐশ্বর্য পরনের স্যুট খুলে কাউচের উপর ছুঁড়ে ফেলল। বড় বড় পা ফেলে উৎসার কাছাকাছি এসে কোলে তুলে নেয় তাকে। উৎসা চমকে ওঠে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আরে কি করছেন, নামান নিচে। ঐশ্বর্য কোনো কথা বলল না। বেডরুমে নিয়ে গিয়ে ভেতর থেকে লক করে দিল। উৎসাকে ডিভানের উপর বসিয়ে দেয়। উৎসার বুক দ্রুতগতিতে ওঠানামা করছে। দেখুন অসভ্য রিক চৌধুরী, আমি কিন্তু। ঐশ্বর্য উৎসাকে থামিয়ে দিল। আচমকা থুতনিতে কামড় দেয়। মৃদু কেঁপে উঠল উৎসা। ব্যথাও পেয়েছে সে। ঐশ্বর্যকে ধাক্কা দিতে গিয়েও পারল না। ঐশ্বর্য তার হাত দুটো শক্ত করে চেপে ধরেছে। ছাড়ুন আমায়।
সুইট হার্ট, আমি যেখানে শান্তি পাবো সেখানেই যাব। আপাতত এই রিক তোমাতে বিভোর, আটকালে ফলাফল খারাপ হবে। উৎসাহ ঐশ্বর্যের কথায় ভয় পেল। ঐশ্বর্য নাছর বান্দা। আচমকা উৎসার পেটে কামড়ে দেয়। উৎসাহ শিউরে ওঠে। ভয়ঙ্কর ঐশ্বর্যের কাণ্ড তাকে ভয় দেখাতে সক্ষম। ঐশ্বর্য উৎসাকে ডিভানে শুয়ে ওর ওপর সম্পূর্ণ ভর ছেড়ে দিল। আমি কিন্তু পারমিশন দেইনি। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো। তার পারমিশন লাগে? স্টুপিড রেড রোজ। আই ডোন্ট কেয়ার। উৎসাহ ফট করে শুধোয়, ভালোবাসেন আমায়? ঐশ্বর্য চমকালো, সরে গেল। উৎসাহ কপাল কুঁচকে নেয়। ভালোবাসার কথা বলে ঐশ্বর্য হাঁসফাঁস করে। ঐশ্বর্য দরজা খুলে বেরিয়ে গেল। উৎসাহ স্বস্তির নিঃশ্বাস ফেলল, বেঁচে গেছে। অফিসে নিজের কেবিনে বসে স্মোক করছে ঐশ্বর্য। বারংবার মস্তিষ্ক একটা কথাই মনে করাচ্ছে, ভালোবাসা। ঐশ্বর্য অবশ্যই উৎসের প্রতি অ্যাডিকশন তৈরি হয়েছে, কিন্তু ভালোবাসা নয়। কাউকেই ভালোবাসে না ঐশ্বর্য রিক চৌধুরী। নিজেকে সামলাতে পারছে না ঐশ্বর্য, আর না পারছে কাজে মন দিতে। সবকিছু বিরক্তের কারণ হচ্ছে তার। আরে বা কিসের এত চিন্তা? রিক চৌধুরী এতগুলো মিটিং ক্যান্সেল করে দিয়েছে। কেবিনে প্রবেশ করতেই দেখলো ঐশ্বর্য টেবিলের ওপর রাখা পানির গ্লাস তুলে ঢকঢক করে খেয়ে নেয়। যেদিন ঐশ্বর্য বেশি চিন্তায় থাকে সেই দিনই কাজকর্ম সব লাটে উঠে যায়। জিসানকে দেখে মৃদু হাসলো ঐশ্বর্য। জিসান, কাম কাম। জিসান ভেতরে গিয়ে বসলো। ব্রো কি হয়েছে? এত এত কিসের টেনশন? ঐশ্বর্য আনমনে বলল, রেড রোজকে নিয়ে চিন্তায় আছি। জিসান ফিক করে হেসে উঠল। ওয়াও, দ্য গ্রেট ঐশ্বর্য রিক চৌধুরী প্রেমে পড়েছে। ঐশ্বর্য বিরক্তি নিয়ে বলে, শাট আপ জিসান, এই বিষয়ে টেনশনে আছি। ওকে ফাইন, বলতো কি হয়েছে? ঐশ্বর্য বর্ষা থেকে উঠে কাচের তৈরি দেয়ালের কাছে গিয়ে দাঁড়ালো। স্পষ্ট বাইরেটা দেখা যাচ্ছে। তার উপর 7 তলা বিল্ডিং, নিচে মেইন রোড, কত গাড়ি চলাচল করছে। ঐশ্বর্য সেদিকে দৃষ্টি ফেলে বলল, রেড রোজের কাছাকাছি থাকলে প্রশান্তি পাই জানিস। ওর কথা বলা, রাগারাগি সব কিছুতে শান্তি লাগে। কিন্তু এখন আমি কেন এমন করছি তা সত্যি জানি না। জিসান তাচ্ছিলের হাসি হাসলো। সিরিয়াসলি ব্রো? রিক তুই ভালোবাসিস মিস বাংলাদেশি, বাট তুই নিজের ফিলিংস নিয়ে কনফিউজড ইয়ার। কেন বুঝতে চাইছিস না? ঐশ্বর্য গর্জে ওঠে, শাট আপ, আমি কাউকে ভালোবাসি না, কখনো বাসতেও পারি না। ঐশ্বর্যকে রেগে যেতে দেখে জিসান বলল, কাম ডাউন রিক, হোয়াটস গোয়িং অন? তুই কেন এমন করছিস? প্রবলেম কি? ভালোবাসলে? নো নো নো, কেন ভালোবাসবো? তুই দেখিসনি আমার মাম্মার অবস্থা? মাম্মা ভালোবেসে ঠকেছে। আমি ভালোবাসায় বিশ্বাস করতে পারি না, কিন্তু আমি চাই না রেড রোজ আমার থেকে দূরে থাকুক। ঐশ্বর্য দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। জিসান হতাশ হলো। কি করে ঐশ্বর্যকে বোঝাবে সে ভালোবেসে ফেলেছে? ঐশ্বর্য কমন রুমে গিয়ে ডিভানের ওপর শুয়ে পড়ল। লাইফে কি চেয়েছিল আর কি হলো? উৎসাকে ছাড়তে পারবে না। কেন জানি ঐশ্বর্যের ভীষণভাবে কষ্ট হয় উৎসার থেকে দূরে থাকতে। উৎসাহ যখনই বলে চলে যাবে তখন যেন প্রচণ্ড রাগ হয় ঐশ্বর্যের। সে নিজের রাগ সামলাতে পারে না। এত কিছু ভেবে বিরক্ত হচ্ছে ঐশ্বর্য। তৎক্ষণাৎ মনে পড়ল উৎসাহ তো বাড়িতে একা। চোখ গেল ঘড়ির দিকে, 5:30 বেজে গিয়েছে। ঐশ্বর্য আইপ্যাড নিয়ে বাড়ির সিসিটিভি ফুটেজ দেখতে লাগলো। না, উৎসাহ আশেপাশে কোথাও নেই। ঐশ্বর্য ড্রয়িং রুমে লাগানো ক্যামেরা অন করতেই লক্ষ্য করলো উৎসাকে। মুহূর্তেই রেগে গেল সে। মস্তিষ্ক তীব্রভাবে জ্বলে উঠেছে। উৎসাহ আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটি উৎসার অনেকখানি কাছাকাছি আছে। এতটাই কাছাকাছি মনেই হচ্ছে ওরা স্পর্শ করছে একে অপরকে। ঐশ্বর্য ছুঁড়ে আইপ্যাড ফ্লোরে ফেলে দিল। টেবিলের ওপর থেকে গাড়ির চাবি নিয়ে হনহনিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। 2-3 দিন ধরে কলেজে যেতে পায়নি উৎসাহ। সেই জন্য সিরাত অনেকগুলো নোট ম্যাকিকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। রুমে প্রবেশ করতেই উৎসাহ মৃদু হাসলো। ম্যাকি নোটগুলো বুঝিয়ে দিচ্ছে উৎসাকে। কলম হাতে বসেছিল উৎসাহ। আচমকাই কলম নাড়াতে গিয়ে চোখে লেগে গিয়েছে তার। ম্যাকি ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, উৎসাহ, আর ইউ ওকে? ইয়া, আই এম ফাইন। ম্যাকি উৎসার কাছাকাছি গিয়ে দাঁড়ালো। চোখে ফু দিয়ে দিচ্ছে। উৎসাহ চোখ খুলতেই পারছে না। চোখের কার্নিশ লাল হয়ে উঠেছে তার। ওইদিকে ঐশ্বর্য স্পিডে ড্রাইভ করে আসছে বাড়ির উদ্দেশ্যে। উৎসাহ, আই উইল কিল ইউ, ড্যাম ইট। পুরুষালী শক্ত হাতে থাপ্পড় খেয়ে থরথর করে কাঁপছে উৎসাহ।
খেই হারিয়ে নিচে পড়ে যেতে যাওয়ার পূর্বেই ঐশ্বর্য বলিষ্ঠ হাত টেনে ধরল। তবে অবশ্যই তার চেপে ধরার কারণে ব্যথায় কুকিয়ে উঠল উৎসাহ। হাউ ডেয়ার ইউ! এত সাহস হলে কি করে অন্য একটি ছেলের ক্লোজ হওয়ার? আমি তোকে জানে মেরে ফেলবো উৎসাহ। উৎসাহ সহ্য করতে না পেরে হু হু করে কেঁদে উঠল। লাগছে আমার। লাগার জন্যই ধরেছি। ওই ছেলের সঙ্গে কি করছিলে? আনসার মি রোজ। উৎসাহ ফুপিয়ে বলল, কিছু করিনি, আমার ফ্রেন্ড হয়। ঐশ্বর্য থমকে গেল। রাগ হচ্ছে। অন্য কেউ কেন ছবে? ওই ঐশ্বর্য তো এখনো ছুঁয়ে দেখেনি। ঐশ্বর্য পাগলের মতো উৎসার শরীর চেক করতে লাগলো। কোথায় রাজ করেছি? দেখাও আমায়। ঐশ্বর্য উৎসার হাত পা টেনে টেনে দেখতে লাগলো। উৎসাহ চিৎকার করে উঠল, স্টপ ইট! কি করছেন এসব? ছাড়ুন আমার হাত। চুপ! উৎসাহ, তুমি আমার সঙ্গেই থাকবে, অন্য কারো সঙ্গে না। উৎসাহ ঐশ্বর্যের কলার চেপে ধরে। তো কি হয়েছে? আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে অন্য কেউ থাকলে এত কিসের প্রবলেম? আই কান্ট টেক দিস ড্যাম। উৎসাহ ফুপিয়ে কেঁদে ওঠে। হাসকি টুনে বলল, আমাকে ভালোবাসেন আপনি? ইয়েস। নো নো, আই ডোন্ট লাভ ইউ। ঐশ্বর্য উৎসার হাত টেনে কাছাকাছি নিয়ে এলো। চুলগুলোতে হাত ছুঁয়ে শব্দ করে চুমু খায় কপালে। কেন বুঝছেন না আপনি? কথাটা শেষ হওয়ার পূর্বে ঐশ্বর্য ফের উৎসার অধরে আলতোভাবে চুমু দেয়। আপনি আমাকে ভালোবাসেন? উৎস মৃদুস্বরে আর্তনাদ করে উঠল। ঐশ্বর্য উৎসার কপালে কপাল ঠেকিয়ে ক্লান্ত স্বরে বলল, ভালোবাসি না, সত্যি বলছি, একটুও ভালোবাসি না। আই ডোন্ট লাভ ইউ। উৎস ফোঁস করে শ্বাস টেনে ঐশ্বর্যের শার্ট খামচে ধরে। উই লাভ মি। ঐশ্বর্য শেষবারের মতো উৎসার অধরে অধর ছুঁয়ে দেয় ধরে। ঐশ্বর্য দুই হাতে আলতো জড়িয়ে ধরে উৎসাকে। উৎসা ঐশ্বর্যের অস্থিরতা অনুভব করতে পারছে। ঐশ্বর্য কাঁপছে, হয়তো ভীষণভাবে ভয় পেয়েছে। দীর্ঘ 10 মিনিট পর ঐশ্বর্য উৎসাকে ছেড়ে দেয়। প্রাণ ভরে নিঃশ্বাস টেনে ফিসফিসিয়ে বলল, আই ডোন্ট লাভ ইউ রে রোজ, আই ডোন্ট। ঐশ্বর্য বড্ড ক্লান্ত, আর একটা শব্দ বলতে পারছে না। আচমকা কাউচের ওপর শুয়ে পড়ল। উৎসার হাত টেনে নিজের বুকের কাছে এনে ফেলল। শক্ত হাতে জড়িয়ে ধরল তাকে। উৎসা নিশ্চুপ। মিনিটের মধ্যেই ঐশ্বর্য গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। উৎসাহ এই সুযোগে নিজের পাসপোর্ট এবং বাকি সব কিছু নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। চোখ দুটো টলমল করছে। একটা মানুষ এতটা নির্দয় হতে পারে তা জানা ছিল না উৎসার। উৎসাহ থাকবে না এই লোকটার সঙ্গে। সে চলে যাবে বাংলাদেশ। একটা বড়সড় ক্যাফেতে বসে আছে নীনা। ওর সঙ্গে আরেকটি যুবক। নীনা হয়তো কাঁদছে, কিন্তু যুবকটি অগোচরে হাসল। এই যুবকটি সেই যে কিনা নীনাকে খারাপ কাজ করতে বাধ্য করে। গুড মর্নিং। সিয়ামের মুখে বেবি শব্দ শুনে প্রচণ্ড রাগ হয় নীনার। এখানে আসার পর এই লোকটি নীনাকে কিনে নিয়েছে। এরপর থেকে কলগার্ল হিসেবে তাকে ইউজ করছে। শাট আপ শিয়াম, আমি এসব পড়বো না। নীনা বসা থেকে উঠে দাঁড়ালো। দ্রুত গতিতে বাইরে বের হতে লাগে। সিয়াম ওর পিছু পিছু এলো। তুই করবি না মানে? 100 বার করতে হবে, চল আমার সঙ্গে। সিয়াম নীনাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। গাড়িতে উঠতেই নীনা সজোরে লাথি মারল সিয়ামের পায়ে। সিয়াম পড়ে গেল, কিন্তু তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। আশেপাশে কিছু খুঁজতে লাগে নীনাকে আঘাত করতে। বড়সড় একটা স্টিক পড়ে থাকতে দেখে সেটা তুলে এগিয়ে আসতে লাগলো সিয়াম। নীনা ভয় পেয়ে পিছাতে গিয়ে গাড়ির সঙ্গে চেপে গেল। এইদিকে সিয়াম দ্রুত এগিয়ে এসে আঘাত করতেই যাবে, তৎক্ষণাৎ তার হাতে কেউ সজোরে ভারী কিছু একটা দিয়ে আঘাত করে। সিয়াম উল্টো পড়ে গেল। নীনা সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে চমকে ওঠে। উৎসাহ দাঁড়িয়ে আছে। নিজের চোখের সামনে নিজের বোনকে দেখে কথা বলতেই ভুলে গিয়েছে সে। আপু, মিহি আপু। নীনা খানিকটা দূরে সরে গেল। শুকনো ঢোক গিলল সে। এই মুহূর্তে জার্মানিতে নীনা পালাতে চাইল, প্রাণপণে দৌড় লাগায়। মিহি আপু দাঁড়াও, আপু দাঁড়াও বলছি, স্টপ। উৎসাহ নীনার পিছু পিছু দৌড় দেয়। আধ ঘন্টা আগে নীনাকে ক্যাফেতে দেখে রীতিমতো তবদা খেয়ে গেল উৎসাহ। সে তো বেরিয়ে গিয়েছিল, ভেবেছিল এখান থেকে ডিরেক্ট এয়ারপোর্টে চলে যাবে। যতক্ষণ লাগুক ফ্লাইটের, সে আর থাকবে না এই দেশে। কিন্তু রাস্তায় যেতে যেতে উৎসার চোখ পড়ল পাশে একটা ক্যাফেতে। সেই দিকে লাস্ট টেবিলে মেয়েটিকে দেখে নিঃশ্বাস ভারী হয়ে আসে তার। মিহি, তার বড় বোন। কিন্তু যখন দেখলো একটা ছেলে তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে,
তৎক্ষণাৎ উৎসাহ ওদের পিছু পিছু গেল। মিহি আপু, উৎসাহ দৌড়ে গিয়ে নিনার হাত চেপে ধরল। কোথায় যাচ্ছ তুমি? আপু, আমি উৎসাহ, তোমার বোন, প্লিজ। নিনা ঘাবড়ে গেল। তৎক্ষণাৎ উৎসাহ থেকে নিজের হাত ছাড়িয়ে বলল, কে মিহি? আম নট মিহি, আম নিনা। উৎসাহ নিনার বাহু চেপে ধরে। প্লিজ প্লিজ আপু, কেন মিথ্যে বলছো? তুমি আমার বোন মিহি। নিনা নিজেকে আড়াল করতে চাইল। এত বছর সে এখানে নিনা নামেই আছে। মিহি থাকাকালীন একটা ভদ্র ভালো মেয়ে ছিল, কিন্তু এখানে আসার পর সবাই মিলে অভদ্র নোংরা ট্যাগ লাগিয়ে দিয়েছে। না, আমি নিনা। উৎসাহ গর্জে ওঠে। না, তুমি মিহি, আমার মিহি আপু। উৎসাহ আচমকা নিনাকে জড়িয়ে ধরে। কিয়ৎক্ষণের জন্য থমকে গেল নিনা। তার ছোট্ট বোন কত বড় হয়ে গেছে। ছাড় আমায়, আমি তোর বোন না উৎসাহ। উৎসাহ শব্দ করে হাসল। বয়স্ক মহিলাটির বাড়িতে নিয়ে এলো নিনা উৎসাহকে। মহিলাটি উৎসাহকে দেখে সৌজন্যমূলক হাসল। নিনা পরিচয় করিয়ে দিল। উৎসাহ, উনি হলেন গ্রেমা। ওনার কাছে এতদিন ধরে আছি আমি। উৎসাহ মহিলাকে ভালো করে পরীক্ষা করে দেখল। নিনা বলল, তুই এখানে কেন এসেছিস? উৎসাহ মৃদু হাসল। তোমাকে খুঁজতে এসেছি। তোমার জন্য আমি এই দেশে কলেজে চান্স পেয়েছি। এতদিন ধরে তোমাকে খুঁজছি আপু, চলো আমরা বাংলাদেশে ফিরে যাব। নিনা দু কদম পিছিয়ে গেল। না না, আমি যেতে পারবো না, আমি আর ফিরতে পারবো না। উৎসাহ সূক্ষ্ম শ্বাস ফেলল। কেন ফিরতে পারবে না? তোমার জন্য অপেক্ষা করছে সবাই। নিনা অস্থির হয়ে ওঠে। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। না না, আমি আর ফিরতে পারবো না, আমাকে কেউ মেনে নেবে না। উৎসাহ নিনার মুখশ্রী হাতের আজলায় তুলে নেয়। কেন নিব না আপু? তোমার সাথে হয়েছেটা কি বলো আমাকে। নিনা হু হু করে কেঁদে উঠল। মিহি যখন বাংলাদেশ থেকে নিজের বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়েছিল, তখন কি আর জানতো তার সঙ্গে কি হতে চলেছে? জার্মানি আসার পর হ্যাভেন মিহিকে একটা লোকের কাছে বিক্রি করে দেয়। সেই লোকটি তাকে দিয়ে কত খারাপ কাজ করিয়েছে সেই জানে। মাসখানেক পর মিহি আর সহ্য করতে না পেরে পালিয়ে গেল। তখন বয়স্ক মহিলাটি মিহিকে বাঁচায়, ওকে আশ্রয় দেয়। এরপর মিহি নিজের নাম পরিবর্তন করে ফেলে। সারাদিন বাড়িতে থাকলেও রাতে সে একটা বারে কাজ করে। কিছু তো করতে হবে তাকে। এরপর থেকেই চলছে এসব। কিন্তু মাঝখান থেকে সিয়াম এসে তাকে আবার বাজে বাজে কাজ করতে বলছিল, কিন্তু মিহি রাজি হয়নি। আর ওইদিকে হ্যাভেন বিয়ে করেছে। মিহির বলা কথাগুলো শুনে উৎসার অন্তরাত্মা কেঁপে উঠল। এত কিছু হয়েছে তোমার সঙ্গে আপু? উৎসাহ শক্ত করে জড়িয়ে ধরে মিহিকে। আর না, সে তার বোনকে নিয়ে চলে যাবে। রেডি হয়ে যাও, আমরা ফিরে যাব। মিহি কপাল চুলকে বলে, একদম না, আমাকে কেউ মানবে না। না, কেউ আমার জন্য অপেক্ষা করছে না। উৎসাহ মিহির গাল ছুঁয়ে বলে, কে বলেছে অপেক্ষা করছে না? মা অপেক্ষা করছে। তুমি গেলে মা সুস্থ হয়ে যাবে। মিহি চমকে ওঠে। কি হয়েছে মায়ের? উৎসাহ শুকনো ঢোক গিলল। এখন বলা যাবে না। মিহি চলে যেতেই মা অসুস্থ, প্যারালাইজ হয়ে গেছে। তাহলে মিহি নিজেকে দোষী করবে। বলবো সব, কিন্তু তার আগে আমাদের যেতে হবে, তাড়াতাড়ি করো। মিহিকে এক প্রকার জোর করে উৎসাহ নিজের সঙ্গে নিয়ে গেল। আপাতত তাকেও এখান থেকে যেতে হবে। ঐশ্বর্য রিক চৌধুরীর সামনে আর কখনোই আসবে না। যে মানুষটি তাকে ভালোবাসে না তার কাছে থাকবে না উৎসাহ। ঐশ্বর্য কখনো পাবে না উৎসাহকে। উৎসাহ লোকটাকে কখনো মুখ দেখাবে না। উৎসাহ আর মিহি বয়স্ক মহিলাটি থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। ওইদিকে ঐশ্বর্য গভীর ঘুমে অচেতন হয়ে আছে। সে তো জানেই না তার প্রাণ পাখি চলে যাচ্ছে। হিমশীতল আবহাওয়া, বাইরে তুষারপাত হচ্ছে। ফায়ারফক্সে আগুন জ্বলছে। কাউচের উপর শুয়ে আছে ঐশ্বর্য। ওর পাশে এসে দাঁড়ালো মিস মোনা। তিনি মৃদুস্বরে বলল, স্যার, বর্ষা। মেয়েলি কণ্ঠস্বর শুনে কিছুটা নড়ে চড়ে উঠল ঐশ্বর্য। চোখের সামনে মিস মোনাকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হন। মিস মোনা স্বভাবসুলভ হাসল। গুড মর্নিং। ঐশ্বর্য ঘুম জড়ানো কণ্ঠে বলে। মিস মোনা ভেতরে রুমে গেলেন পরিষ্কার করতে। ঐশ্বর্য ভালো করে বসলো। আশেপাশে চোখ বুলিয়ে উৎসাহকে খুঁজতে লাগলো। যতটুকু মনে আছে কাল উৎসাহ ঐশ্বর্যের সঙ্গে ছিল, তাহলে এখন কোথায়? ঐশ্বর্য তৎক্ষণাৎ রাতের কথা মনে পড়ল। কি একটা ভেবে উৎসাহের রুমে গেল। উৎসাহ নেই রুমে। ঐশ্বর্য পুরো বাড়ি খুঁজল। শেষমেশ উৎসাহকে না পেয়ে মিস মোনার কাছে গেল।
মিস মোনা, আপনি কি উৎসাহকে দেখেছেন? মিস মোনা খানিকটা ভেবে বলল, নো স্যার, আজকে আমি দেখিনি ম্যাম। ঐশ্বর্য চিন্তায় পড়ে গেল। কপালে পড়েছে চিন্তার ভাঁজ। উৎসাহ পুরো বাড়িতে কোথাও নেই। ঐশ্বর্য হঠাৎ কিছু একটা ভেবে দৌড়ে উৎসার রুমে গেল। কাবার্ড খুলে দেখলো কোনো জামা কাপড় নেই। ঐশ্বর্য তবদা খেয়ে গেল। বিড়বিড় করে আওড়ালো, শিট শিট, উৎসাহ চলে গিয়েছে। হোয়াট দ্য হেল? ঐশ্বর্য পাগলের মতো করতে লাগলো। উৎসাহ কোথায় গিয়েছে? ঐশ্বর্য চিৎকার করে উঠল। উৎসাহ, ড্যাম, কোথায় তুমি? ঐশ্বর্য দ্রুত ফোন বের করে জিসানকে কল করলো। জিসান, তাড়াতাড়ি বাড়িতে আয়, কুইক। জিসান কিছু বলার সুযোগই পেল না। তার আগেই ঐশ্বর্য ফোন কাট করে দেয়। সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে উৎসাহ আর মিহি। উৎসাহ খুব খুশি, তার মা কতদিন পর বোনকে দেখবে। এদিকে মিহির গলা শুকিয়ে আসছে, না জানি কি অপেক্ষা করছে তার জন্য। উৎসাহ আর মিহি রাতের ফ্লাইটে বাংলাদেশ ব্যাক করেছে। ডিরেক্ট বাড়িতে এসেছে ওরা। কলিং বেল বাজানো মাত্রই 2 তলা থেকে নেমে এলো নিকি। কাজের বুয়াকে ডেকে বলল, মিনতি দিদি, দরজাটা খুলে দাও। মিনতির কোনো পাত্তা নেই। আবারও কলিং বেল বেজে উঠল। নিকি বিরক্ত হয়ে নিজেই গেল দরজা খুলতে। দরজা খোলা মাত্রই চক্ষুদয়ে আটকে গেল নিকির। উৎসাহ আর মিহি দাঁড়িয়ে আছে। মিহিকে দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলছে নিকি। মিহিকে নিয়ে ভেতরে প্রবেশ করলো উৎসাহ। নিকি পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয় মিহির। মিহি মিনমিনে গলায় বলল, ননি কি? নিকি হাঁপ ছেড়ে বাঁচল যেন। তাহলে এটা তার ভ্রম না? নিকি আচমকা জাপটে জড়িয়ে ধরে মিহিকে। মিহি, তুই ফিরেছিস? ও মাই গড, সত্যি তুই চলে এসেছিস? মিহি যেন স্বস্তি পেল। যাক, অন্তত তার বোন তাকে ভুল বোঝেনি। হ্যাঁ, আমি সত্যি এসেছি। নিকি দৌড়ে ভেতরে গিয়ে রুদ্রকে ডাকতে লাগলো। ভাইয়া, ভাইয়া তুমি কোথায়? দেখো কে এসেছে। রুদ্র ল্যাপটপে কাজ করছিল। নিকির কণ্ঠস্বর শুনে ড্রয়িং রুমে আসলো। শেষ সিঁড়ির কাছাকাছি এসে পা দুটো যেন থমকে গেল তার। অস্ফুট স্বরে বলল, মিহি। রুদ্র দেখে চোখ দুটো ভরে আসলো মিহির। রুদ্র নিচে আসতেই মিহি গিয়ে বুকে হামলে পড়ে। ভাইয়া, আম সরি। ভাইয়া, আমাকে মাফ করে দাও। এতদিন পর নিজের আদরের বোন তাকে ধরেছে। রুদ্রের বুকটা কেঁপে উঠল। অজান্তেই মিহির চুলে হাত রাখলো। অস্ফুট স্বরে আওড়ালো, বোন, কেমন আছিস তুই? মিহি হু হু করে কেঁদে উঠল। তার ভাই, ভাই আমি ভালো নেই, তোমাদের ছেড়ে ভালো ছিলাম না একটু। রুদ্রের চোখে আজ পানি জমেছে। অগোচরে মুছে নিল সে। হে মিহি, তুই কাঁদছিস? পাগলি। মিহি সত্যি পাগল। তা না হলে এত সুন্দর ফ্যামিলি ছেড়ে ওই খারাপ মানুষটার সঙ্গে চলে যেত? কখনো না। মিহি তুই? আফসানা পাটোয়ারির কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে সবাই তাকালো। রেগে ফুঁসে উঠেছে উনি। বড় বড় পা ফেলে এগিয়ে এলো মিহির দিকে। হাত টেনে ধরে মিহির। অসভ্য মেয়ে, তুই ফিরে এলি কেন? বের হো, এক্ষুনি বের হো। আফসানা পাটোয়ারি মিহিকে ধাক্কা দেয়। উৎসাহ ধরে ফেলল। চেঁচিয়ে উঠল সে, মামি, মামি, তোমার সাহস হলো কি করে আমার বোনকে বের করে দেয়ার? আফসানা দাঁতে দাঁত চেপে বলল, চুপ, বেশি কথা বললে দুজনকে বের করে দেব। আজ যেন উৎসাহ রণচণ্ডী রূপ নিয়েছে। তুমি মুখ সামলে কথা বলো। এই বাড়ি আমাদের, এটা আমাদের বাড়ি, আমার বাবার তৈরি করা বাড়ি। আফসানা পাটোয়ারি রিরি করছেন। উৎসার কথা ওনার কানে ঝংকার তুলছে। উৎসাহ, আমি কিন্তু। কি করবে তুমি? তুমি আমাদের ঘাড়ের ওপর বসে খাচ্ছ। জানো আমরা তোমাকে কেন কিছু বলি না? কারণ তুমি অসময়ে আমাদের ব্যবসা শক্ত করে ধরেছ, সামলেছ। কিন্তু এখন দেখছি তুমি এসব করে যেন সব কিছুর মালিক মনে করো নিজেকে। আফসানা পাটোয়ারি কিছু বলতে চাইল, কিন্তু পারছে না। রুদ্র বলে উঠল, মা প্লিজ দয়া করে চুপ থাকো, তোমার এই রোজকার নাটক ভালো লাগে না। উৎসাহ, তুই মিহিকে নিয়ে উপরে যা। আফসানা চিৎকার করে উঠল, একদম না, এই নষ্ট মেয়েকে আমি কিছুতেই এ বাড়িতে থাকতে দেব না। নির্লজ্জ মেয়ে, কিছুদিন আগে কত কাণ্ড করে গিয়েছে, এখন আবার এসেছে। উৎসাহ আঙুল তুলে শাসানোর সহিতে বলে, ব্যাস মামি, আজকের পর আমার বোনকে নিয়ে একটা বাজে কথা বললে আমি ছেড়ে কথা বলবো না। তুমি যদি আমাকে দুটো কথা বা দুটো থাপ্পড়ই মেরে দিতে তাহলেই কিছু বলতাম না,
কিন্তু আমার মা বা আমার বোনকে নিয়ে কিছু বললে আমি তোমাকে ছেড়ে দেব না। আফসানা পাটোয়ারি চমকালেন। এ কোন উৎসাহ! উৎসাহ মিহিকে নিয়ে দোতলায় যেতে লাগে। এদিকে নিকি আর রুদ্র আফসানা পাটোয়ারিকে তাচ্ছিল্য করে বেরিয়ে গেল। আফসানা পাটোয়ারি এক মুহূর্তের জন্য ভয় পেলেন। এমন মনে হচ্ছে সবকিছু যেন তার হাতের বাইরে চলে যাচ্ছে। সিরিয়াসলি? আচ্ছা মিস বাংলাদেশি এখন কোথায় আছে সেটা বলতো। কিছুক্ষণ আগে জিসান ঐশ্বর্যের বাড়িতে এসেছে। সে একাই এসেছে। কেয়া হোমে গ্রেমার সঙ্গে কিছু জরুরি কাজে ব্যস্ত ছিল, তাই আসতে পারেনি। এখানে আসার পর ঐশ্বর্যকাল উৎসার সঙ্গে ঠিক কি করেছে তা শুনে হতভম্ব হয়ে গেছে জিসান। যখন জিজ্ঞেস করে উৎসাহ কোথায়, ঐশ্বর্য জবাব দিতে পারল না। দেবেই বা কি, সে তো নিজেও জানে না উৎসাহ কোথায়। ঐশ্বর্য বিরক্তির রেশ টেনে বলল, সিরিয়াসলি ভাই, আমি সত্যি জানি না। আই রিয়েলি ডোন্ট নো। মানেটা কি বুঝতে পারছি না মিস, বাংলাদেশি গেল কোথায়? ঐশ্বর্য চমকা বাঁকা হাসল। যেখানেই যাক, খুব বড় ভুল করে ফেলেছি। একবার হাতে পাই, ট্রাস্ট মি, জান খেয়ে ফেলবো। জিসান দীর্ঘশ্বাস ফেলল। ঐশ্বর্য বেশ বিরক্ত। সে বলেছে দুটো মিটিং আছে। জিসান বেরিয়ে গেল। ঐশ্বর্য ঠায় কিছুক্ষণ বসে রইল। সময়টা তখন 2:30 কাছাকাছি। ঐশ্বর্য এখনো জেগে আছে। বারংবার মস্তিষ্কে হানা দিচ্ছে উৎসাহ ঠিক আছে তো। ডান হাতে শার্টের হাতা ফোল্ড করে নেয়। আপাতত তার ঘুমের প্রয়োজন। ঐশ্বর্য ডক্টরের দেওয়া ঘুমের ওষুধ খেয়ে নেয়, যার দরুন কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল সে। বক্ষস্থলে তীব্র যন্ত্রণা হচ্ছে, সহ্য করার মতো নয়। পুরোটা দিন ঘুমিয়ে পার করলো ঐশ্বর্য। পরের দিন সকালে ডক্টর নিয়ে আসে জিসান আর কেয়া। ঐশ্বর্যের অবস্থা সত্যি খুব খারাপ। ডক্টর মেডিসিন দিয়ে গেল। কেয়া ঝাঁঝালো স্বরে বলল, রিক, হোয়াট হ্যাপেন? এমন কেন করছিস তুই? ঐশ্বর্য হাত উঠিয়ে চুলগুলো ব্রাশ করার মতো করে পেছনে ঠেলে দিল। জিসান প্রচণ্ড রেগে গেল ঐশ্বর্যের ভাবলেশীন আচরণে। ঐশ্বর্য হামি তুলে বলে, আমাদের টিকিট রেডি করো, বাংলাদেশে যাব। বাংলাদেশ যাবে? কথাটা বেশ অবাক করলো জিসান আর কিয়াকে। হোয়াট? রিক, আর ইউ ক্রেজি? কেয়ার কথায় মৃদু হাসলো ঐশ্বর্য। তাড়াতাড়ি করো, লেট হচ্ছে। জিসান তর্জনী আঙুল তুলে বলল। ঐশ্বর্য ফের হাসলো। অফকোর্স। জিসান সন্দেহ নিয়ে শুধায়। ঐশ্বর্য জুতো পরতে পরতে বলে, নিকিকে কল করলেই তুই কনফার্ম। জিসান তবদা খেয়ে গেল। এখন নিকিকে কল করা মানে বাঙালি গালি খাওয়া। কিন্তু ব্রো, এখন কিভাবে যাব? আমি তোমার প্যাকিং পর্যন্ত করিনি। কেয়ার কথায় ঐশ্বর্য অকপটে বলে, ওখানে গেলে তোকে নতুন ড্রেস দেব, এবার চল। কেয়া ভীষণ হ্যাপি হয়ে গেল। সময়টা তখন রাত 2:45 ছুঁই ছুঁই। পাটোয়ারি বাড়ির সকলে গভীর ঘুমে অচেতন হয়ে আছে। বাড়ির কলিং বেল বেজে ওঠা মাত্র তীক্ষ্ণভাবে তা কর্ণ স্পর্শ করল উৎসার। বিছানায় উঠে বসল সে। মাথা ব্যথা করছে তার। এর মধ্যেই আবার কলিং বেল বাজল। উৎসা চমকে ওঠে। দেয়ালে টাঙানো ঘড়িটা দেখল। এত রাতে কে এসেছে? উৎসা বেশ আগ্রহ নিয়ে বাইরে বের হয়। সিঁড়ি দিয়ে নামতে নামতে বার কয়েক বেল বাজল। উৎসা বিরক্তি নিয়ে গিয়ে দরজা খুলে দিল। চক্ষু চড়ক গাছ বলতে গেলে। সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। ঐশ্বর্য ভাইয়া। উৎসা আর কিছু বলবে তার পূর্বেই শক্ত হাতের থাবায় ছিটকে দূরে সরে গেল উৎসা। উঠে দাঁড়ানোর শক্তি নেই তার আর। মাথায় ঝিম ধরে গেছে। সবকিছু ঝাপসা দেখছে সে। এমন মনে হচ্ছে কানেও কিছু শুনতে পাচ্ছে না। দুর্বল শরীরটা টেনে ওঠাতে পারল না আর। তার আগেই জ্ঞান হারিয়ে নিচে পড়ে রইল। মুহূর্তে বাড়ি জুড়ে নীরবতা ছেয়ে গেল। উৎসা জানেও না সামনে কি হতে চলেছে। দীর্ঘ 1 ঘন্টা পর হুঁশে ফেলল উৎসা। তবুও ঠিক করে তাকাতে পারছে না। একটু নড়ে চড়ে গালে হাত রাখতেই মৃদু ব্যথা অনুভব করল সে। উৎসাকে দেখে যে কেউ মনে করবে সবেমাত্র ঘুম থেকে উঠেছে মেয়েটা। পিটপিট চোখ করে তাকালো আশেপাশে। নিজের সামনে চেয়ারের ওপর পায়ের ওপর পা তুলে বেশ রাজকীয় ভঙ্গিতে বসে আছে ঐশ্বর্য রিক চৌধুরী। ঐশ্বর্যকে দেখে ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল উৎসার। হাত পা অটোমেটিক্যালি কাঁপছে। ঐশ্বর্যের পেছনে দাঁড়িয়ে আছে বাকিরা, নিকি, রুদ্র, কেয়া, জিসান, মিহি আর সবার পেছনে আফসানা পাটোয়ারি। সবাই অসহায় চোখে তাকায় উৎসার দিকে।
এইদিকে উৎসার চোখ দুটো সামনে বসে থাকা সুদর্শন পুরুষের দিকে আছে। ঐশ্বর্য অগ্নিচক্ষুতে জল করছে, এমনতর দৃষ্টিতে তাকিয়ে আছে। উৎসার শুকনো ঢোক গিলল। ঐশ্বর্য হিসিয়ে বলল, তোরা সবাই বাইরে যা, আমার ওর সঙ্গে কথা আছে। একা কথা বলবে এটা যেন উৎসার কানে ঝংকার তুলল। সে লাফ দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু শরীর দুর্বল হওয়ার কারণে খানিকটা ঝাঁকুনি অনুভব করলো। ব্যালেন্স বজায় রাখতে খাটের পায়ে হাত রেখে শক্ত করে দাঁড়ালো উৎসা। অস্থির কণ্ঠে বলে, না না না, আমিও তোমাদের সঙ্গে যাব। ঐশ্বর্য চট করে উঠে দাঁড়ালো। উৎসার সামনাসামনি এসে পকেটে হাত গুজে টান হয়ে দাঁড়ালো। তোরা সবাই যা, আই সেড গেট আউট। ঐশ্বর্য শান্তভাবে কথাটা বললেও কথার মধ্যে উত্তাপ কাজ করছে। সবাই মুহূর্তে জায়গা খালি করলো। একে একে সবাই বেরিয়ে গেল। ঐশ্বর্য ফট করে গিয়ে দরজা লক করে দেয়। উৎসা 2 কদম পিছিয়ে গেল। ঐশ্বর্য সোজা হয়ে দাঁড়ালো, আদর বাঁকিয়ে বলল, এই মুহূর্তে তোর সঙ্গে আমার ঠিক কি করা উচিত বলতো রোজ? উৎসা ফোপাচ্ছে, ভয় লাগছে ঐশ্বর্যকে। ঐশ্বর্য এগিয়ে আসতে লাগলো। উৎসা তৎক্ষণাৎ পিছিয়ে যায়। ঐশ্বর্য আচমকা এসে উৎসাকে গালে আর একটা থাপ্পড় বসালো। টেবিলের কোণে গিয়ে আঘাত লাগলো তার। মুখ থেকে বেরিয়ে এলো অস্ফুট স্বরে আহ শব্দটি। ঐশ্বর্য এখানেই থামলো না, উৎসাকে দেয়ালের সঙ্গে চেপে ধরল। হাউ ডিয়ার ইউ! তুই আমাকে না বলে ডিরেক্ট বাংলাদেশে চলে এলি? এত সাহস কোথা থেকে আসে? ঐশ্বর্য খুব শক্ত করে চেপে ধরে আছে উৎসাকে, গলা ফেটে কান্না পাচ্ছে। ব্যথা পাচ্ছি আমি। ঐশ্বর্য শুনল, তবে উৎসাকে ছাড়ল না, আরো খানিকটা চেপে ধরে। উৎসা ঠোঁট টিপে কান্না আটকানোর চেষ্টা করে। কেন এসেছেন? আমাকে তো ভালোবাসেন না, তাহলে কেন আসবেন? ঐশ্বর্য উৎসার কথায় আরো রেগে গেল। উৎসাকে নিজের দিকে ফিরিয়ে গাল চেপে ধরে। ভালোবাসি বা না বাসি তোকে বলতে হবে? তুই ব্যাস আমার সাথে থাকবি। উৎসা ঐশ্বর্যের হাত চেপে ধরে। থাকবো না, ছাড়ুন আমায়। ঐশ্বর্য আচমকা উৎসাকে তুলে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। উৎসা এবার শব্দ করে কেঁদে উঠল, ব্যথা পাচ্ছে সে। আমার কষ্ট হচ্ছে, আপনি কষ্ট দিচ্ছেন চৌধুরী সাহেব। ঐশ্বর্য ভীষণ ক্লান্ত। সে নিজেও এসে উৎসার মুখোমুখি বসল। দরজায় কান পেতে সবকিছু শুনল সবাই। আফসানা পাটোয়ারি তেতে উঠল। এসব কি হচ্ছে এই বাড়িতে? আগে তো এই মিহি বাইরে এসব করতো, এখন তো দেখছি উৎসার বাড়ির ভেতরে এসব শুরু করেছে। নিকি বিরক্তি নিয়ে বলল, মা তুমি থামো প্লিজ। আফসানা পাটোয়ারি থামল না। মোটেও না, আমি থাকতে এসব খারাপ কাজ করতে দেব না। এক্ষুনি ওদের বের করো। মা তুমি যাও এখান থেকে, জাস্ট লিভ। আফসানা পাটোয়ারিকে এক প্রকার জোর করে সবাই বের করে দিল। আচমকা নিকি রুদ্র হেসে উঠল। নিকি পিঞ্চ করে বলল, ভাই কিছু বুঝতে পারলে? রুদ্র ঠোঁট গোল করে বলে, থোড়া থোড়া। কেয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। থোড়া থোড়া মানে কি? মানে অল্প অল্প। জেসন মুচকি হাসলো। কেয়া অধর প্রসারিত করে হাসলো। তাহলে আমিও। নিকি শুধোয়, তুমিও কি? কেয়া রুদ্রর মতো ছোট্ট করে দেখায়। বুঝতে পেরেছি, থোড়া থোড়া। কেয়ার কথায় সবাই খিলখিল করে হেসে উঠল। রুম জুড়ে পিনপতন নীরবতা। ঐশ্বর্য উৎসা দুইজনেই বিছানায় শুয়ে আছে। ঐশ্বর্য আর চোখে তাকায় উৎসার দিকে। মেয়েটা ব্যথা পেয়েছে, কপালে কেটে গিয়েছে, থাপ্পড় খেয়ে ঠোঁটের কোণে কিছুটা লেগেছে। চোখ বুজে নীরবে জল ফেলছে। ঐশ্বর্য উঠে বসলো, আশেপাশে চোখ বুলিয়ে শুধোয়, ফার্স্ট এড বক্স কোথায়? উৎসার রাগে দুঃখে কিছু বলল না, চুপ করে রইল। ঐশ্বর্য দীর্ঘশ্বাস ফেলল, নিজেই উঠে গিয়ে ড্রয়ার খুঁজতে লাগলো। অতঃপর ওয়ার্ড্রপের উপর দেখতে পায়। উৎসার কাছাকাছি এসে বসতেই উৎসা বেঁকে গেল। ঐশ্বর্য টেনে নিজের কাছে আনলো ওকে, জোরপূর্বক ব্যান্ডেজ করিয়ে দেয়। ব্যান্ডেজ করতে করতে বলে, লাস্ট টাইম ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি কখনো আমাকে ছেড়ে আসার কথা ভাবা হয় তাহলে জান খেয়ে ফেলবো, মাইন্ড ইট। উৎসা মৃদু কেঁপে উঠল। ঐশ্বর্য ফার্স্ট এড বক্স রেখে এলো। প্রচণ্ড টায়ার্ড। স্যুট খুলে সোফার ওপর রাখলো। শরীরে ঘামের বিশ্রী গন্ধ করছে। ঐশ্বর্য শার্ট খুলতে শুরু করে। উৎসা নির্লজ্জের মতো তাকিয়ে আছে ঐশ্বর্যের দিকে। শার্ট খুলতেই বলিষ্ঠ দেহ দেখতে পায়।
অদ্ভুত সুন্দর পুরুষ ঐশ্বর্য। উৎসার ভেতরটা মুহূর্তেই শুকিয়ে গেল। এভাবে তাকাচ্ছ কেন? বেহায়া মেয়ে মানুষ। উৎসাহ থতমত খেয়ে গেল। ঐশ্বর্য উৎসার দিকে তাকালো। উৎসাহ আবারও তাকায়। চোখাচোখি হয় দুজনের। ঐশ্বর্য ধীর গতিতে এগিয়ে এসে রুমের লাইট অফ করে দেয়। আতকে উঠে উৎসাহ। ঐশ্বর্য এসে বিছানায় বসে, একদম উৎসার সামনাসামনি। তর্জনী আঙুল দিয়ে উৎসার গাল স্পর্শ করে ঐশ্বর্য।